বেশ কয়েক বছর ধরে মহাকাশীয় দুটি রহস্যময় বস্তু নিয়ে যে তত্ত্বটি জ্যোতির্বিজ্ঞানীদের বেশ ভাবাচ্ছিল, এর মধ্যে ব্ল্যাক হোল অন্যতম। কিন্তু এখনো পর্যন্ত কোনো ব্ল্যাক হোলকে বৈজ্ঞানিক পন্থায় পর্যবেক্ষণের আওতায় আনা যায়নি। যুক্তরাষ্ট্রের বাফেলো ইউনিভার্সিটির একদল বিজ্ঞানী ধারণা দিয়েছেন, মহাকাশ থেকে পৃথিবীতে আসা পাথরখণ্ডের ভেতরেও এসব ব্ল্যাক হোলের চিহ্ন থেকে যেতে পারে। ব্ল্যাক হোল এসব শিলাখণ্ডের জলীয় অংশ শুষে নিয়ে এগুলোকে ফাঁপা বানিয়ে ফেলেছে। নতুন এই গবেষণার ফল প্রকাশিত হয়েছে চলতি মাসের শুরুতে ফিজিক্স অফ ডার্ক ইউনিভার্স নামের সাময়িকীতে। তারা মনে করছে ব্ল্যাক হোল শক্তিশালী মাইক্রোস্কোপ দিয়ে দেখা সম্ভব হতে পারে। বাফেলো ইউনিভার্সিটির অধ্যাপক ও গবেষণাপত্রের সহ-লেখক ডিজান বলেন, ব্ল্যাক হোলের প্রমাণ নিশ্চিত করার জন্য বড় মাপের কোনো যন্ত্রপাতি লাগবে না। আমরা মনে করি ব্ল্যাক হোলের প্রমাণ নিশ্চিত করতে যা করা হয়েছে সেগুলো কোনো ফল দিতে পারেনি। গবেষকরা দাবি করছেন, ফাঁপা উল্কাপিণ্ড বা পাথরের মাঝ দিয়েও ব্ল্যাক হোল চলে যেতে পারে। এমনকি তা মানবদেহ ভেদ করে গেলেও বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটার কথা নয়। গবেষণাপত্রের আরেক সহলেখক ও কেস ওয়েস্টার্ন রিজার্ভ ইউনিভার্সিটির অধ্যাপক ডি চ্যাং দাই বলেন, বিষয়টি প্রমাণে আমরা এমন কঠিন বস্তুর ওপর ফোকাস করেছি যা হাজার হাজার মিলিয়ন বা এমনকি বিলিয়ন বছর ধরে পৃথিবীতে বিদ্যমান ছিল। ওই বিজ্ঞানী বলেন, কোনো মহাকাশীয় বস্তুতে যদি তরল কেন্দ্র না থাকে তাহলে পিবিএইচ বস্তুটি ভেদ করে চলে যাবে এবং ভেদ করার প্রমাণ হিসেবে একটি ছোট টানেল রেখে যাবে। এসব টানেলের ব্যাস খালি চোখে অনুভব করা সম্ভব নয়। এসব পিবিএইচ মানবদেহ ভেদ করে গেলেও তা বোঝা কঠিন। তিনি বিষয়টির ব্যাখ্যা দিয়ে বলেন, যদি আপনি কোনো কাচের ঢিল ছোড়েন তাহলে এটা ভেঙে চৌচির হয়ে যাবে। তবে আপনি যদি শব্দের চেয়ে বেশ দ্রুতগামী বুলেট ছোড়েন তাহলে দেখবেন কাচ অক্ষত রয়েছে, কিন্তু তাতে একটি ছিদ্র তৈরি হয়েছে মাত্র, অর্থাৎ ভেঙে টুকরো টুকরো হবে না। IBTV USA, নিউ ইয়র্ক।